বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের আমি আরেকটি জিনিস দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার এই যে দোতলা সিস্টেমের যে ঘরটা, মুরগির ঘর, এই দোতলা মুরগির ঘরের মধ্যে আমি শুধু মা মুরগিগুলো যেগুলো আসছে সেগুলোকে উমে বসাই এবং এখান থেকে আবার বাচ্চা উৎপাদন করে সেপারেট করি। যেমন এখানে আমি দুটি মুরগি দিয়ে বসিয়েছিলাম। এই বাচ্চাগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে, আমি ভিতর থেকে দেখাচ্ছি। এই তো, এটা হচ্ছে দেশি বাচ্চা। এখানে দুই তিনটা ফার্মি মুরগির বাচ্চা আছে। এটা হচ্ছে দেশি বাচ্চা। আলহামদুলিল্লাহ খুব চটপটে এবং খুব সচ্ছল আছে, কোনো অসুখ বিসুখ নাই আল্লাহর রহমতে। এই দেখতে পাচ্ছেন এদিকটা একটু অন্ধকারাচ্ছন্ন, তো কিছু করার নেই। আমি এখানে দেখাচ্ছি আমার যে ভিতরের বাচ্চাগুলো আছে এগুলো দেখেন কি চটপটে। তো আসলে এইটা দেখানোর জন্যই ভিডিওটা, যে আমি বাচ্চাগুলো এখানেই উৎপাদন করে থাকি। আর এখানে একটু বড় হবে, বড় হওয়ার পরে আমি অন্য আরেকটা রুমে নিয়ে যাব। তো এভাবে আপনারা ইচ্ছা করলেই মুরগির বাচ্চা উৎপাদন করতে পারেন। আর এটার নিচে হচ্ছে এরকম করে দিয়ে রাখি, আপনার হচ্ছে সিমেন্টের যে বস্তাগুলো আছে এরকম দিয়ে রাখি যেন এটার পায়খানাটা নিচে পড়ে যায়। পায়খানাটা নিচে পড়ে গেলে এই নিচে আবার দিতে হবে কি, আপনাদের ছাই আছে, যে চুলার যে ছাই বা বালি টাইপের কোনো কিছু যদি একটু দিয়ে দেন তাহলে ভালো হয় আর কি, বা ভুসি টুসি যদি দিয়ে দেন তাহলে কি হয়, এটা পরিষ্কার করতে একটু সুবিধা হয় বেশি আর কি। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার দেশি বাচ্চা, দেখতে পাচ্ছেন। এরকম করে আপনারা দেশি বাচ্চাগুলোকে বড় করতে পারেন। যেহেতু এখন আসলে ছেড়ে দেওয়ার মতন অবস্থা নাই, কারণ আগে তো ছেড়ে পালা হতো, মানুষ জানতো না, বুঝতো না, প্রচুর বাচ্চা লস হয়ে যেত। বেশিরভাগ বাচ্চাই বেজি, বিড়াল, কাকে নিয়ে চলে যেত। আর এখন আমাদের বিভিন্ন পদ্ধতি বের হয়েছে। আপনি যে প্লাস্টিকের নেটগুলো আছে, বিভিন্ন বক্স করে ছোট ছোট খাঁচা করে আপনারা এগুলো বাচ্চা উৎপাদন করতে পারেন এবং বড় হওয়ার পর আপনার বাইরে ছেড়ে দিলে কোনো সমস্যা নাই। এখানে আরো দেখা যাচ্ছে যে ভিতরে আছে, যে এই বাচ্চাগুলো আমি বড় করেছি। এটা হচ্ছে এর আগের বাচ্চাটা। তো আলহামদুলিল্লাহ এভাবে করে হলেও আপনারা ভালোভাবে বাচ্চা উৎপাদন করতে পারেন এবং বড় করতে পারেন খুব সহজেই আর কি। তো সামনে আরো বিস্তারিত আলোচনা করব এই খাঁচার মাপ বিষয়ে। যদি জানতে চান তাহলে কমেন্টস করবেন, আমি এই খাঁচার মাপটা আপনাদের দিয়ে দিব সামনে, এবং কোন সাইজের নেটটা আপনারা লাগাবেন। যে নেটটা আছে, যেমন এখানে একটা সাইজ দেওয়া হয়েছে, আবার নিচে আর একটা সাইজ কিন্তু সব এক না, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু সাইজ আছে সেক্ষেত্রে। তো সবাই ভালো থাকবেন, আশা রাখি নেক্সট ভিডিওতে দেখা হবে। যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।